দুইজনের ভয়েস আছে, আপনারা যদি ভয়েস শুনতে চান। পাপ নাকি পাপ কেউ ছাড়ে না, কিন্তু যখন সেই পাপের সিংহাসন তৈরি হয় হাজারো ছাত্র জনতার তাজা রক্তের ওপর দাঁড়িয়ে, তখন প্রকৃতির বিচার হয় আরও ভয়ঙ্কর, আরও নির্মম। যাদের আমরা ভেবেছিলাম বিপ্লবের রক্ষাকর্তা, যারা সুশীলতার বর্ম পরে শোনাতেন ন্যায় বিচারের বাণী, আজ তাদের সেই ধোঁয়া তুলসী পাতার আস্তিন থেকে বেরিয়ে আসছে দুর্নীতির বিষধর সাপ। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কেন আজ চারদিকে তোলপাড়? কেন সুপ্রিম কোর্ট থেকে দুদক কার্যালয়? বাতাসে ভাসছে তাদের গ্রেফতারের গুঞ্জন। আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই বিশ্বাসের ময়না তদন্ত, যেখানে দেশপ্রেমের আড়ালে লুকিয়েছিল ব্যক্তিগত আখের গোছানোর এক নোংরা ব্লু প্রিন্ট। বন্ধুরা, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন মোড়। নির্বাচনে বিএনপি জয়লাভ করার পরপরই তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি ফেসবুক পোস্ট নজর কেড়েছিল, যেখানে তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো ভেবেছিলেন পর্দার আড়ালে থেকে যে রাজনৈতিক কলকাঠি তিনি নেড়েছেন, তার পুরস্কার হিসেবে তিনি নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা পেয়ে গেছেন। কিন্তু ক্ষমতার দাবার বোর্ডে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে নির্মম সংস্কৃতি, তার হাত থেকে কি তিনি রেহাই পাবেন? আজ যে বিএনপিকে ক্ষমতায় বসাতে তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, শোনা যাচ্ছে তারাই এখন তার দুর্নীতির ফাইল খুলে বসে আছে। রাজধানী যখন উত্তপ্ত, ঠিক তখনই দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা পড়েছে এক বিস্ফোরক অভিযোগ। ব্যারিস্টার সারোয়ার হোসেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির পাহাড়সম অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ উঠেছে, আইন মন্ত্রণালয়ের কোনো নীতিমালা না মেনে 286 জন সাব রেজিস্ট্রারকে বদলি করেছেন তিনি। দুদকের নথিপত্র বলছে, এই বিশাল বদলি বাণিজ্যের পেছনে লেনদেন হয়েছে শত কোটি টাকারও বেশি ঘুষ। প্রতিটি টেবিলে, প্রতিটি ফাইলে ছিল টাকার ঝনঝনানি। যে বিচার বিভাগকে কলঙ্কমুক্ত করার ওয়াদা দিয়ে তিনি চেয়ারে বসেছিলেন, অভিযোগ সত্য হলে সেই বিচার বিভাগকেই তিনি পরিণত করেছিলেন দুর্নীতির স্বর্গরাজ্যে। অভিযোগের তীরের ধার আরও তীক্ষ্ণ হয়েছে যখন সুনির্দিষ্টভাবে উঠে এসেছে বড় বড় কর্পোরেট গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা। বলা হচ্ছে, একটি নামকরা শিল্প গ্রুপের সিইওকে জামিন পাইয়ে দিতে তিনি নাকি 20 কোটি টাকার গোপন রফাবফায় অংশ নিয়েছিলেন। এমনকি গত 8 মাসে বিচারক নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে এক অঘোষিত নিলাম চলত বলে খবর চাউর হয়েছে। প্রশ্ন জাগে, যে বিচারক টাকা দিয়ে তার চেয়ার কেনেন, তিনি কি সাধারণ মানুষকে ন্যায় বিচার দেবেন, নাকি বিনিয়োগ উসুল করবেন? এই প্রশ্ন আজ গোটা জাতির। আর্থিক দুর্নীতির চেয়েও যে বিষয়টি আজ তরুণ সমাজকে ব্যথিত করেছে, তা হল বিপ্লবের সাথে কথিত বিশ্বাসঘাতকতা। 5ই আগস্টের পর যখন বিপ্লবী সরকার গঠনের দাবি ছিল তুঙ্গে, তখন আসিফ নজরুল তার আইনি মারপ্যাচে সবাইকে বোঝালেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। অভিযোগ রয়েছে, তিনি নিজেই কিছু ভুয়া সমন্বয়ক তৈরি করে ক্ষমতার রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখতে চেয়েছিলেন। জুলাই বিপ্লবের স্পিরিটকে যারা হাইজ্যাক করতে চেয়েছিলেন, তাদের তালিকায় কি আসিফ নজরুলের নাম শীর্ষে থাকবে? ইতিহাস সেই জবাব খুঁজছে। আসিফ নজরুল যদি হন আইনি মারপ্যাচে বিপ্লবকে বন্দী করার কারিগর, তবে সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন সেই ব্যবস্থার এক অদৃশ্য স্তম্ভ। পরিবেশ রক্ষার বুলি আওড়ানো এই উপদেষ্টার বিরুদ্ধেও এখন দুদকের টেবিলে অভিযোগের পাহাড়। অভিযোগ উঠেছে, প্রকল্প অনুমোদনের নামে বিপুল অর্থ আত্মসাৎ এবং যুক্তরাষ্ট্র, দুবাই এবং আজারবাইজানের সম্পদ গড়ে তোলার। তদন্তকারী কর্মকর্তাদের কাছে আসা তথ্যমতে এই 3টি দেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক তদন্ত শুরু হতে যাচ্ছে। যিনি দেশের মাটি ও পানি রক্ষার কথা বলতেন, তিনিই কি তবে সেই মাটি বিক্রির টাকায় বিদেশে রাজপ্রাসাদ গড়েছেন? রিজওয়ানা হাসানের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে তার সাম্প্রতিক এক সাক্ষাৎকার, যেখানে তিনি দম্ভের সাথে স্বীকার করেছিলেন যে তারা একটি নির্দিষ্ট দলকে মূলধারার রাজনীতিতে আসতে দেননি। একজন নিরপেক্ষ উপদেষ্টার মুখে এমন বক্তব্য কি প্রমাণ করে না যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা কতটা পক্ষপাত দুষ্ট ছিলেন? আজ যখন রাজনৈতিক হিসেব মিলছে, তখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাকে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, দেশ ত্যাগের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন খাঁচায় বন্দি বাঘের মতো ছটফট করছেন। ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়ে তারা যে গর্ত খুঁড়েছিলেন, আজ সেই গর্তেই তারা নিমজ্জিত হতে যাচ্ছেন। আসিফ নজরুল হয়তো ভেবেছিলেন নতুন প্রভুদের তুষ্ট করলেই তার সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু রাজনীতি বড্ড নিষ্ঠুর। আজ তাদের বিদায় ঘণ্টা বাজছে। দুদকের আমলনামা আর জেলের তালাগুলো হয়তো তাদের অপেক্ষায় শব্দহীনভাবে হাসছে। প্রকৃতির বিচার বলে কি সত্যি কিছু আছে? উত্তরটা আমরা খুব শীঘ্রই দেখতে পাব। আপনার কি মনে হয়
আসিফ নজরুল আর রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নাকি ধামাচাপা দেওয়া সত্যের বহিঃপ্রকাশ? তারা কি আসলেই গ্রেপ্তার হতে যাচ্ছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপ্লবের সাথে বেইমানি করা প্রতিটি মানুষের আসল চেহারা উন্মোচন করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সত্যের পথে আমাদের যাত্রা চলবেই। ধন্যবাদ।